মেশিনটা হলো দাম বন্ধু, মেশিনটা হলো দাম, মেশিনটা হলো দাম বন্ধু, মেশিনটা হলো দাম। চলে প্রেমের গুলো জীবন চলে প্রেমের ফলে দিদি মারে বোঝাই কি করে, আমার দাদুর জমিদারি মাল নিয়ে করি ফেলি ফুটপাতে ঢেলে দেবো রে। এবার দেখবে তোমরা খেলা রে খেলা রে খেলা রে, আমি খেলা রে খেলা রে খেলা রে, এবার দেখবে তোমরা খেলা রে খেলা রে খেলা রে, আমি দেখবে খেলা রে খেলা রে খেলা রে। মন বসে না কোনো কাজে স্বপ্ন দেখি মাঝে মাঝে কে তুলবে মনে তালা রে, এবার দেখবে তোমরা খেলা রে খেলা রে খেলা রে, আমি দেখবে খেলা রে খেলা রে খেলা রে, এবার দেখবে তোমরা খেলা রে খেলা রে খেলা রে, আমি দেখবে খেলা রে খেলা রে খেলা রে। নমস্কার নমস্কার নমস্কার, সবাই থাকুন পরিষ্কার। মোবাইলে প্রেম করে অশান্তি লাগে ঘরে, একটা ছেড়ে একটা ধরে লাস্টে দেখো বিষ খেয়ে মরে। মোবাইল ছাড়া মানুষ অচল, সরকার কি করেছে কল। আমি শ্রীমান গোবর্ধন, মন আছে কিন্তু নেই ধন, করবনি কিচ্ছু করবনি। জীবনটা ছেঁড়া ফাটা, জুড়বে কোনো বাপের বেটা, বাঁধ ভাঙা ঢেউ বুকে আটকানো যায় না, ছটপট করে মনের ময়না। জীবনটা ছেঁড়া ফাটা, জুড়বে কোনো বাপের বেটা, জীবনটা ছেঁড়া ফাটা, জুড়বে কোনো বাপের বেটা, বাঁধ ভাঙা ঢেউ বুকে আটকানো যায় না, ছটপট করে আমার ছটপট করে মন ময়না, আমার ছটপট করে মন ময়না। ঘুমের ঘুরে স্বপ্ন দেখে মনের দরজা খুলে কেউ ঢুকেছে, ঘুমের ঘুরে স্বপ্ন দেখে মনের দরজা খুলে কেউ ঢুকেছে। জীবন যেমন সংসার আমার, জীবন যেমন সংসার আমার, এখন ছটপট করে মন ময়না, আমার ছটপট করে আমার ছটপট করে। দিদিগো তোমাদের কাছে কিছু বলবো, সময় দিও আমার অল্প। স্বামী যখন বেঁচে ছিল দিন রাত কত হলো, ভাতের মাথা খেলাম আমি, চলে গেল সব জায়গা। মনের কথা কারবা বলি, এখন আমার বিছানা খালি, দেহ ফুলে গোল্ডেন ফিশ, তাই খাচ্ছি নিরামিষ। গভীর রাতে করি মিশ, ইয়ং ছেলেরা দেয় শীষ। শূন্য গোয়ালে ছিল ভালো, এক এড়ে ঢুকে আমার বাগান খেলো, জ্বালিয়ে খেলো আমার জীবন। বলি কোথায় এই মুখ পোড়া গোবর্ধন? এই তো সে যন্তর, এই তো সে যন্তর। এ দিদিমা দিদিমা রে, হ্যাঁ তুই আমার খুঁই দিচ্ছি? হ্যাঁ হ্যাঁ তুই আমার খুঁই দিচ্ছি? হ্যাঁ, একটু পরিচয় করিয়ে দি। জীবন যৌবন সালসা, হ্যাঁ জীবন যৌবন সালসা আমার 14 পুরুষের ঐতিহ্যবাহী ব্যবসা। এই সালসা বিক্রি করে আমার দাদা শ্বশুর গত হয়েছে, আমার ভয়ে কাতয়কার সেও পটল তুলেছে। এইবারে মনে হয় আমার পালা, এটা আমার মেয়ের ঘরের নাতি একমাত্র। তা বলি অন্তত তুই করে খা। করবনি না না বলি তুই করে খা। এই করবো কার জন্য, করবো কার জন্য? কেন? তোর কবে থেকে বলছিস আমার বিয়ে দে বিয়ে দে বিয়ে দে, তুই কি একবার আমার বিয়ে দিয়েছিস? ও ভগবান, এ মুখ পোড়া বলে কি গো, গালেতে এখন দুধের গন্ধ যায় না, ও বিয়ে করবে। তোর কাছে খালি আমি করছি, আমার বয়সী যারা ছিল, কি বলবো, আমার বয়সী যারা ছিল, হ্যাঁ 2-3 ছেলে করে বাপ হয়ে গেল। তুই যদি সময় মতো আমার বিয়ে দিতিস, ওদের মতো পারতাম না, কিন্তু আমি 1 ডজন ছেলের বাপ হতো। বাবা গো, কি মৃত্যুবার বেড়েছে, কথাবার্তার ছিরি শোনো। এই তোর ইনকাম করার মরদ নি, আগে আমার ঘাড়ে বসে খাচ্ছি, ফের আরেকজনের আমার ঘাড়ে আমি চাপাবো। ইনকাম? হ্যাঁ ইনকাম। হ্যাঁ, যদি বিয়ে দিস তাহলে বাড়বে মনের গতি, আচ্ছা, আর যদি না বিয়ে দিস তাহলে হবে তোর ব্যবসার ক্ষতি। ও ভগবান, বিয়ে দিলে ব্যবসার গতি, আর বিয়ে না দিলে আমার ব্যবসার ক্ষতি। হ্যাঁ। হে গোবিন্দ, কার পাল্লায় পড়েছি। বলি শোন, কি তুই যে মাল বিক্রি করবি,
তোর মুখ বুক আছে? আমার মুখ বুগনি? না, আমার মুখ বুগনি একদম নি। আমার ভয়ে পাড়ার কোনো মেয়ে বাইরে বেরোই না। আর ও বলতেছে আমার নাকি মুখ বুগনি। হ্যাঁ, এই একটা কালি তোর আছে। বলি শোন, তোর যদি মুখ বুক থাকে কই একটা প্রমাণ আমার দে। কি প্রমাণ নিবি? প্রমাণ আমার দে। কি প্রমাণ নিবি বল? তুই আমার দুটো প্রশ্নের সঠিক উত্তর যদি দিতে পারিস তাহলে জানবো তোর মুখ বুক আছে, তুই মার্কেটে এই জীবন যৌবন সালসা সেল করতে পারবি। দেরি করিনি, ঝপ কর ধর, ঝপ কর ধর। তাহলে প্রশ্ন করি, তবে কঠিন দেখে করি। বাপু রে বাপু, আচ্ছা কোচে বলতো, বলতো কোচে বলতো বলতো ভালোবাসার ওজন কত? মুখ দেখো পুরো কট বানানোর বাচ্চা। কি হলো কি বল? ভালোবাসার ওজন কত? হ্যাঁ ভালোবাসার ওজন কত? হ্যাঁ রে হ্যাঁ। কেন 80 কিলো? তোমরা শোনো, ভালোবাসার ওজন 80 কিলো। ওই দেখ, বুঝতে পারিনি না। বুঝতে পারিনি না। ভালোবাসার ওজন কত, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ভালোবাসা কটা মনের হয়? ভালোবাসা দুটো মনে হয়। আচ্ছা, ভালোবাসা এই দুটো মনের হয়, আমরা কি জানি? 1 মন সমান কত? 40 কিলো। তাহলে 2 মন সমান কত? 80 কিলো। তাহলে কি আমি ঠিক বলিনি? সত্যি এ মুখ্য হতে পারে কিন্তু এর হাতের অক্ষর ঝরঝর। হ্যাঁ। তোর প্রশ্নের উত্তর হয়নি। হয়নি? না। এত কষ্ট করে দিলাম, হয়নি? না। তাহলে কি দিদিমা? বলি শোন, ভালোবাসা হলো ফুলের মতো একটা পবিত্র জিনিস, যার কোনোদিন কোনো ওজন হয় না। তা নিয়ে বাবা, তুই যেটা বলবি সেটাই ঠিক। তাহলে তুই একটাই ফেল, আরেকটা প্রশ্নের সঠিক উত্তর যদি দিতে পারিস তাহলে জানবো তুই মার্কেটে হবি। দেরি করিনি, ঝপ কর ধর, ঝপ কর ধর। আচ্ছা নন বলতো, তবে কঠিন দেখে করি। বলতো নন, বলতো প্রতিবন্ধী কাকে বলে? মুখ দেখো পুরো হতল কুতকুতের বাচ্চা, পুরো বাংলার 5 করে দাঁড়িয়ে আছে। এই বল কি হলো কি? প্রতিবন্ধী কাকে বলে? আগে হ্যাঁ। প্রতিবন্ধী কাকে বলে? হ্যাঁ রে হ্যাঁ। কেন দিদিমা, তার সব থেকে বড় প্রমাণ তো তুই। শোন, আমি কি করে প্রতিবন্ধী হলাম? আমি প্রতিবন্ধী? আমার তো সব ঠিক আছে, আমি কি করে প্রতিবন্ধী হলো? ওই দেখ, বুঝতে পারিনিস না। প্রতিবন্ধী কাকে বলে, তাই তো? হ্যাঁ। যে প্রতি তার বইয়ের আঁচলের তলায় বন্দি থাকে তাকেই বলে প্রতিবন্ধী। মানে তুই সেন্টারে ঘা দিচ্ছি। ও দাদু বেঁচে থাকতে আমার কথা শুনে চলতো, সে প্রতিবন্ধী মানে আমার আঁচলের তলায় থাকতো। এ দিদিমা, দিদিমা আমি ঠিক কথা বলিনি। একদম পুরো ঠিক বলেছিস। আচ্ছা, আমি তো তোর প্রশ্নের উত্তর দিলাম, হ্যাঁ। তুই করে আমার একটা প্রশ্নের উত্তর দে দিনি। বাবা গো, খোটাস কত জলে লেবেছে, হ্যাঁ। ও আমার পরিণয় করবে। তা কর দেখি। ধরি? হ্যাঁ। রেডি তো? হ্যাঁ রেডি। আচ্ছা, নুন, নুনের সঙ্গে হর্ষও যোগ করলে কি হয় রে? পইনে ছিড়ি দেখো, জমরার অরুচির পইনে ছিড়ি বল দেখো। বল, কেন পারি বল। এ বল। তুই আর মানি বলতে পারবে না। বল। নুনের সঙ্গে হর্ষও যোগ করলে এই! এই মুখ পোড়া, তুই কি বলতে চাচ্ছ আমি বুঝতে পারিনি। হেই, কি বল দিনি? একদম এই দেখ। এই দেখ, তোর তো নুনের সঙ্গে হর্ষও যোগ করতে বলেছি। হ্যাঁ। তা তুই নুনের সঙ্গে হর্ষটা পরে যোগ করছিস কেন? হর্ষটাকে আগে নিয়ে যাও। ও মানে উনুন। হ্যাঁ। আচ্ছা জানি না। না, মনে হচ্ছে এর হেডে মাথা আছে। হ্যাঁ। এ মাল সেল করতে পারবে। পারবো। শোন, কি? ব্যাগ ভর্তি করা মাল পড়ে আছে, কাঁধে তোল, একদম দীঘা টু হাওড়া, হাওড়া টু দীঘা। আচ্ছা, দীঘা হাওড়া, হাওড়া দীঘা, দীঘা হাওড়া। এই, দাঁড়া বলি শোন, 2:50 যে ট্রেনটা দীঘায় দাঁড়ায়, আচ্ছা। ওই ব্রিজের তলায় দাঁড়াবি, আমি তোর জন্য ভাত নিয়ে যাচ্ছি। দিদিমারে মোটে দেরি করবি নি, তুই ভালো করে জানিস আমি খিদের জ্বালা মোটে সহ্য করতে পারি না। হ্যাঁ। তুই তাড়াতাড়ি 4টি গাড়ি ভাত নিয়ে যাবি। বলি শোন, মাল যদি সেল করতে পারিস, হ্যাঁ, তাহলে তোর কপালে ভাত জুটবে। আর যদি মাল না সেল করতে পারিস, তোর মতো অকর্মণ্যের পেটে আমি ভাত দিচ্ছি না, আর দেব না। হলো হলো তো? এই হলো আমার দিদিমা জ্বালানি। জ্বালানি তো না, পুরো যেন পালানি। সত্যিকারে ও যেটা, ও কোথায় যা কাজ তাই। আজকে যদি মাল সেল করতে পারি,
তবে আমার পেটে ভাত যাবে, নাহলে আমার কপালে যাবে কি দুঃখ আছে একমাত্র আমি ছাড়া আর কেউ জানে না। তবে দিদিমা আমিও তোর বলে রাখতেছি, আমার মুখ বুক আছে কিনা তোর আজকে বুঝিয়ে দেবো। এই মাল আমি স্টেশনে যাব, মাল বিক্রি হয়তো ভালো, নাহলে সব মাল স্টেশনে ঠেলে দিয়ে আমি চলে আসবো। মন বসে না কোনো কাজে, স্বপ্ন দেখি মাঝে মাঝে কে খুলবে মনে তালা রে। মন বসে না কোনো কাজে, স্বপ্ন দেখি মাঝে মাঝে কে খুলবে মনে তালা রে। এবার দেখবে তোমরা খেলা রে খেলা রে খেলা রে, আমি দেখবে খেলা রে খেলা রে খেলা রে। এবার দেখবে তোমরা খেলা রে খেলা রে খেলা রে, আমি দেখবে খেলা রে খেলা রে খেলা রে। मारी सजाई देखो बड़ी बड़ी मारी सजाई देखो देवी समानी लगा बड़का हाथ मारू ताही मुँह पकड़का। देखो देवी समानी लगा बड़का हाथ मारू ताही मुँह पकड़का। देखो ऐसा नचित देखो कारी मस्जिद, देखो ऐसा नचित देखो कारी मस्जिद। कोड़ा में आई गोरी गोरी हरी गोरी गोरी हरी गोरी गोरी मारी सदाई मेरा चीज देखो बड़ी मारी सदाई নমস্কার নমস্কার নমস্কার, আমি হলাম নিয়মিত ট্রেনের হকার। দিদিমা জীবন যৌবন সালসা, এক ফাইলেই চাঙ্গা শরীর ফুলে মালসা। বড় বড় ডাক্তারের টাকা শুধু ঢালো, ঘটি বাটি সব যাবে, কিন্তু রোগ হবে না ভালো। হকারে নেই জ্ঞান ডাক্তারের করিস অপমান। হ্যাঁ ইউ ও আমায় বলছেন? ইয়েস আমি তোকেই বলছি। ও মাল নেবে মাল নেবে। এই মাল নেবো মানে? তো তুমি ভর্তি ফাইল নেবে না কাটা ফাইল নেবে? ও নো, এক ফাইল নিয়ে দেখো না, এক ফাইল নিলে দেখো বারবার নিতে ইচ্ছা হবে। শোন, সামান্য চালানা সালসা বিক্রেতা হয়ে তুই ডাক্তারের অপমান করলি কেন? আমি ডাক্তারের অপমান করেছি? ইয়েস তুই করেছিস। আমি ডাক্তারের অপমান করেছি? হ্যাঁ তুই করেছিস। আমি তো যা বলেছি ঠিক বলেছি। এই তুই ঠিক বলেছিস মানে? বুঝতে পারোনি? না। ওই তো আমাদের পাড়ায় বুচির মা হোয়াট? লাখ লাখ টাকা খরচা করে ভেলোরে গেল। আচ্ছা, লাভটা কি হলো? সেই তো ঘরে এসে পটল তুললো। এই শোন, তোর কথা যদি তাই হয় তাহলে লাখ লাখ টাকা খরচা করে পেশেন্টকে কেউ ভেলুরে নিয়ে যেতই না। এখনো মানুষ বুঝে গেছে, ওই জন্য আর ভেলোরে যায় না। হ্যাঁ? সবাই আমার দিদিমার কাছে আসে। আচ্ছা। দিদিমার জীবন যৌবন সালসা, এক ফাইলেই চাঙ্গা শরীর ফুলে মালসা। সারা ওরে জানোয়ার দেখাবো মজারে মজারে, এইবার ধরেছে আমার বাঁচারে বাঁচারে বাঁচারে। সারা ওরে জানোয়ার দেখাবো মজারে মজারে, এইবার ধরেছে আমার বাঁচারে বাঁচারে বাঁচারে। এখন তোকে কে বাঁচাবি, এখন তোকে কে বাঁচাবি, চাচারে চাচারে চাচারে। সারা ওরে জানোয়ার দেখাবো মজারে মজারে, সারা ওরে জানোয়ার দেখাবো মজারে মজারে। এই দেখ, না বিশ্বাস হয় আমার কাছে কাটা ফাইল আছে, একটুখানি দিচ্ছি, চেক করে দে। আমি ডাক্তারে কৃষ্ণায়া পাইলে এক ফাইল পেলে দাদি খুলে দেবো আমি তাই তোমার। আমি ডাক্তারে কৃষ্ণায়া পাইলে এক ফাইল পেলে দাদি খুলে দেবো আমি তাই তোমার। সারা তোর চিঠি বাজি তোর কথাই আমি রাজি, ছাড়া তোর চিঠি বাজি তোর কথাই আমি রাজি। সোনার 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 ছাড়া ওরে জানোয়ার দেখাবো মজারে মজারে, ছাড়া ওরে জানোয়ার দেখাবো মজারে মজারে। এই তুই আমাকে কি বললি?
কেন সোনা বলেছি? কেন বলবি? ও তোমার কি ইস্পাত বা রূপ পড়লে খুশি হতে? এই শোন, সামান্য ডাস্টবিনের পাশে ব্যবসা করিস, তোর এই শালসা নিয়ে তোর নিজের এত দেমা। এই আমি আমার ব্যবসা কোথায় করবো তোর বলে করবো? বেশি রাগালে না তোর এই শালসা কি অবস্থা করবো জানি। এই কি করবি? তাহলে কি করবো দেখ। এই কি করবি? তাহলে এই দেখ। এই তাহলে কি করি দেখ। হাই না, সব মালে ফেলে দিয়েছে। এই তুই কার মালে হাত দিতে জানিনি? জানা দরকার বাঁচবি তো মাল গুঁড়ো। আমি ঘুরোতে পারবো না। আমার একটাও মাল জায়গা নষ্ট হয়, বাঁচবি তো মাল গুঁড়ো। আমি ঘুরোতে পারবো না। ঘুরাবি নি তো? না। তুই এখন আমার চিনি না। চিনবো মানে? এমন মাল মারবো না কারোর দেখাতে পারবি নি। এই শোন, সামান্য তোর এই শালসারই অবস্থা করেছি, আমার যদি আরো মাথা গরম হয়ে যায় না তোর ব্যবস্থা করে ছাড়বো। এই কি করবি? তাহলে কি করবো দেখ। কি করবি? তাহলে এই দেখ। কেউ কথা বলে যাবে। Oh my God! এই ওলা উঠো, তুই কোথায় বলতে কোথায় দিচ্ছি? ও বাবা গো, ধামসা মতো শরীর আমার ধরে পুরো গজে দেছে, আমার বল বেয়ারিং সব আলগা করে দেছে। তুই কোথায় ছিলি? মাঝখানে ঢুকে বললি। আমি জানি তাই ম্যাডামের গায়ে শুয়ে আছি, ওই জন্য মোটে উঠিনি। ও সর্বনাশ, আমারে সালসার বোতল সব কোতল করেছে কে? ওইটি হ্যাঁ? ওইটি। এটা মেয়ে নাকি? What? এ কোথাকার যন্ত্র গো? এ কি পড়েছে? ও নেট জাল পড়েছে। বলি এই যে ম্যাডাম, Yes? তোমার এই যন্ত্র সপ্তাহ দুয়েকের জন্য ধার দেওয়া যাবে? কেন দেব? পরে ওই উত্তর নরঘাট নদী মিন ধরবো। তুমি সেই মিন গুনবে আর আমি ডেলিভারি দেবো। কি সর্বনাশ, ক্ষতি যা করার করেছে। না না, আমার বাচ্চা মতো নাতি পেয়ে তার হরদম ধরে ঠিবচ্ছে। হ্যাঁ। এই কি হয়েছে বলো? দেখুন, প্রথম কথা হলো আপনাকে আমি চিনি না। দ্বিতীয় কথা হলো যে কোটা ব্যাগের মধ্যে আছে আমাকে বেশি রাগিয়ে দিলে না সে কোটাও সবটা ফেলে দেব। মেয়েরাই নাকি ঠানবো কেরোসিন আমার নাতির গায়ে কেন দিলি হাত? তুলে উঠে পারো হবি তুই জিতে পারো, ঘুঘু দেখে তুই দেখি দিনে কাজ। তুলে উঠে পারো হবি তুই জিতে পারো, ঘুঘু দেখে তুই দেখি দিনে কাজ। এ হাওড়ি, তুলে উঠে পারো হবি তুই জিতে পারো, ঘুঘু দেখে তুই দেখি দিনে কাজ। তুলে উঠে পারো হবি তুই জিতে পারো, ঘুঘু দেখে তুই দেখি দিনে কাজ। এই তিন কোটালে, এই জমরার অরুচি মাল, তুই কি আমার ময়দার বস্তা পেয়েছিস যে ধরে খালি ধাসতিছি? এনে সবসময় মশানে বাড়ি দেবে। ভদ্রতার করে শুধু জ্ঞান তোদের দিতে পারি শিক্ষা। তুই লাই পান্তি জমে যাবে হেবি, আমি কারণ লেখা। হোয়াট ইসকামানের টিক্কা মানে? বুঝতে পারিনিস? না এই তাস খেলা জানিস? না 52টা তাসের মতো সবচেয়ে বড় কে বললেনি? জানি না। বলতেছি জেনে রাখ, 52টা তাসের মতো সবচেয়ে বড় হলো ইস্কাবনের টেক্কা। মুরগির শত দোষ শরীরের ঘোড়ার জাহাজের গায়ে মারি ধাক্কা। তুই লাই পান্তি জমে যাবে হেবি, আমি ইস্কাবনের টেক্কা। ছেলে ধরা হয় না, ঘরে কত বাইনা, ছেলে ধরা হয় না, ঘরে কত বাইনা, সুযোগ পেলে করে বাজিনা। এ হাওড়ি, হেইউ। বলে উঠ পারো হবি তুই জিতে পারো, ঘুঘু দেখেছিস দেখি দিনে কাজ। বলে উঠ পারো হবি তুই জিতে পারো, ঘুঘু দেখেছিস। এই মহাবেদ্যে তোর ঘুঘুর ফাঁদ দেখাবো, সরে আয়, এদিকে সরে আয়। এই মেয়ে আমাদের কি বললো? যত সব আনকালচার কেউ ভূত। আমরা আনকালচার গেও ভূ। হ্যাঁ। ও ভগবান, না না, মাথার ঘাম পায়ে ফেলে কত গাছ গাছ নিয়ে রিচার্জ করে এই জীবন যৌবন সালসা তৈরি করে বিক্রি করতেছি, আর আমরা অশিক্ষ গেও ভূ।
এ দিদিমা রে, এই মেয়ে একা মনে হয় সব জানে। মূর্খের শত দোষ গরিবের ঘোড়ার জাহাজের গায়ে মারি ধাক্কা। বড় লোকেরা দূরি ডাকাত বাহাদুরি ফাঁকা মাঠে মারবো ছক্কা। এই ফাঁকা মাঠে ছক্কা মারবি মানে? এ দিদিমা এ কার সঙ্গে লেগেছে জানি না। তাই তো। এই দেখ আমার ভয় না, পাড়ার কোনো মাথা মানে বেরোয় না। ফাঁকা মাঠে বল পেলে এমন মান মারবো আম্পায়ার কেন তোর কোনো বাবা দেখতে ভাবেনি। মূর্খের শত দোষ গরিবের ঘোড়ার জাহাজের গায়ে মারি ধাক্কা। বড় লোকেরা দূরি ডাকাত বাহাদুরি ফাঁকা মাঠে মারবো ছক্কা। জীবন চলে কানে বাবলু বলে, কাছে জীবন চলে কেউ কারো কেউ না পেটের ভাই। এই জমরার খাদ এদিকে আয়, তুই আগে এদিকে আয়। এই বল আমার কাছে খুলে বল কি হয়েছে বল। দিদিমারে বিশ্বাস কর আমি কিচ্ছু বলিনি। ওই শোন, তুই তো বললি আমার মুখ বুক কিচ্ছু নেই। হ্যাঁ। ওই জন্য এই মাল সেল করার জন্য একটু ডায়লগ মেরে বলতে চেয়েছি। ভালো। দিদিমা জীবন যৌবন সালসা, এক ফাইলেই চাঙ্গা শরীর ফুলে মালসা। বড় বড় ডাক্তারের টাকা শুধু ঢালো, হ্যাঁ। ঘটি বাটি সব যাবে, রোগ হবে না কো ভালো। ভালো কথা তো। এই কথা বলতে ম্যাডাম পুরো আঁক করে উঠেছে। না না, তুই লেকচার দে তোর মাল বিক্রি করতেছি, তাই এমএ আমার জ্বলে উঠতেছে কেন? তো আমার চলবে না, কারণ আমার বাবাজি ডাক্তার। ও এবারে বুঝতে পেরেছি তোমার বাবা ডাক্তার। Yes. ওই জন্য তুমি দপ করে উঠেছো। অফকোর্স। এর গোড়াই গন্ডগোল। হোয়াট? আচ্ছা তুমি তো ডাক্তারের মেয়ে। হ্যাঁ। তোমার একটা প্রশ্ন করি। করুন। আচ্ছা বলো তো, ওষুধ কি দিয়ে তৈরি হয়? এ তো সিম্পল কোশ্চেন, আমি অ্যানসার অফকোর্স দিতে পারবো। তা দাও। ওষুধ কেন কেমিক্যাল দিয়ে তৈরি হয়? চিন্তা করো, এ কিচ্ছু জানে না নামে ডাক্তারের মেয়ে। What? হ্যাঁ, আমি বলি শোনো, এই গাছগাছরা নিয়ে রিসার্চ করে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে তবে এই ওষুধগুলো তৈরি হয়। ও তাই? হ্যাঁ, ধরো তুমি কোথাও বন্ধু বান্ধবের সঙ্গে একটা জায়গায় ঘুরতে গেলে। গেলাম। আচ্ছা, সেখানে গিয়ে হঠাৎ তোমার ধরো একটা বদ্ধ ভাবে মানে ডিবি হয়ে কেটে গেল, কি করবে তখন তুমি? কেন আমি তখন মেডিসিন খাবো? হ্যাঁ, মেডিসিন খাবো। তোমার ডাক্তার কোথায়, তুমি মেডিসিন খাবো? এই তাহলে আমি কি করব? বলি শোনো, এমন একটা গাছ আছে, হ্যাঁ হ্যাঁ, যা এই হাতে ওগড়ে তোমার ওই ডিম মতো ঘায়ে চেপে দিলে তোমার রক্ত বন্ধ হয়ে যাবে। ও তাই বুঝি? হ্যাঁ। শুধু তাই নাই, ওই ধরো বেড়াতে গেছো, গেলাম। গিয়ে কষ্ট হয়েছে, হ্যাঁ। কষ্ট হলো, পুকুরে লেবে স্নান করছো, করছি। ধরো তখন তোমাকে শিঙি মাছে কাঁটা মারলো। ওই দেখ মেরেছে নাকি, দেখ, মারলো বুঝছি এমন কত যেন মেরেছে। না। ধরো কাঁটা মারলো, হ্যাঁ। তখন তুমি কি করবে? কেন তখন আমি টিটিনাস নেব। ওই জঙ্গলের মধ্যে ওই জায়গায় ডাক্তার কোথায় পাবে যে টিটিনাস নেবে? এ কোচে, কেন জঙ্গলে তো সবসময় ওর জন্য ডাক্তার শুয়ে আছে। তাহলে আমি কি করব বলে দাও। জানো না? না। তাহলে বলতেই জেনে রাখো, জোটা গাছ জানো? জোটা গাছ কখনো দেখিনি। দেখবে কি করে, কলকাতায় বাড়ি তো, আমাদের এপারে প্রচুর আছে গো। হ্যাঁ। মেয়েদের চুলে দিয়ে দিলে যা জড়ি যা ছাড়াতে পারে না, ওই জোটা গাছের শিকড় হ্যাঁ। ভালো করে বেটে ওই জায়গায় দিলে যন্ত্রণা পুরো শীতল হয়ে যাবে। আও মাই খাউড। এই যে কোথাকার কাউ? এ দিদিমা রে, ও মনে হয় না হাঁকবে বলতেছে। লনসেন্স। একটা জমরার খাদা পেয়ে দিতে বেরো। এই এদিকে আয়, এদিকে আয়। বলি শোনো, তুমি ডাক্তারের মেয়ে। হ্যাঁ। আচ্ছা, তোমার বাবা ডাক্তার, ডাক্তারই তার জীবিকা। আমরা এই সালসা বিক্রি করে খাই, এটাও আমাদের জীবিকা। তাই বলছি কেউ কারোর পেটে লাথি মারার চেষ্টা করো না। আর আজ থেকে যখন বাসে ট্রেনে ট্রামে দেখা হবে বা এই রাস্তার মধ্যে দেখা হবে, অন্তত একটু বন্ধুর মতো ব্যবহার করার চেষ্টা করো। এ দিদিমা রে, বল। শুধু বন্ধু? তার কি? কেন একটু অন্য কিছু হলো না? বাবা খোটাস কত জলে লেবেছে। এদিকে আয়, আচ্ছা টুকটুক করে এগিয়ে আয়। বলি শোন, জয়েন করিয়ে দেওয়ার দায়িত্ব আমার, তোর জয়েন করিয়ে দিল। কিভাবে তুই উঁচুর দিকে ঠেলবি, মানে কি করে তুই প্রমোশন পাবি, সেটা তোর ব্যক্তিগত ব্যাপার। ও ম্যাডাম গো। ইয়েস। আমার দিদিমা তো বলে গেল আমরা বন্ধু হলাম, হ্যাঁ। তা আমরা কি বন্ধু হতে পারি?
অফকোর্স হতে পারি। আচ্ছা তাহলে বন্ধু যখন হলাম হ্যাঁ। তোমার নামটা কি জানতে পারি? তুমি আমার নাম শুনবে? তুমি কেন, যদি আমার নাম সবাই শোনে না তাতে সবাই এবং তোমারও ভেতর থেকে অন্যরকম ফিলিংস হবে। সত্যি? হ্যাঁ। তাহলে দেরি করতো কেন, সব করে বলে দাও দেখি কি হয়। তাহলে বলছি শোনো, আমার নাম মৌমিতা। সত্যিকারের নামের মধ্যে কেন রহস্য রহস্য গন্ধ আছে। আমি বলেছিলাম। মৌ আবার মিতা। আচ্ছা মৌমিতা, হ্যাঁ। তুমিও কি তোমার বাবার মতো ডাক্তারি পড়ছো? না গো, দেখো আমার বাবা ডাক্তার এবং আমার স্বপ্ন সম্পূর্ণই আলাদা। ও তাই? হ্যাঁ। সেটা কি? দেখো আমি নাচ এবং গান দুটোই ভালোবাসি, এমনকি জি বাংলা থেকে প্রোগ্রাম করে আসি, রাস্তায় তোমার সঙ্গে দেখা। সত্যি? হ্যাঁ। আমার একটা চান্স হবে গো। কেন হবে না, তোমার যদি ট্যালেন্ট থাকে অফকোর্স হবে। আমার প্রচুর ট্যালেন্ট গো। তবে একটা শর্ত আছে। যে কোনো শর্ত মানতে আসি। আমি যেমন গাইবো তোমাকে ঠিক তেমনটাই গাইতে হবে, আর আমি যেমন নাচবো তোমাকে ঠিক তেমনটাই নাচতে হবে। মৌমিতা আমি রেডি। ऐसे नूरे के नमक नारी मेरा वतन अंगूरी, छोरा से छोरा तू लगतारी रखना हमसे दूरी। ऐसा नूरे के नमक नारी मेरा वतन अंगूरी, छोरा से छोरा तू लगतारी रखना हमसे दूरी। আমি বুঝি না ভোজপুরি বাংলায় বল না দুরি, আমি বুঝি না ভোজপুরি বাংলায় বল না দুরি। পরের মাঠে যাবো দৌড় খেতে দৌড় খেতে দৌড় খেতে। মোটা মোটা মেরো আছে রে তুলে নিয়ে যাবে জোর করে। মোটা মোটা মেরো আছে রে তুলে নিয়ে যাবে জোর করে। ऐसा नूरे के नमक नारी मेरा वतन अंगूरी, छोरा से छोरा तू लगतारी रखना हमसे दूरी। ऐसा नूरे के नमक नारी मेरा वतन अंगूरी, छोरा से छोरा तू लगतारी रखना हमसे दूरी। আমি বুঝি না ভোজপুরি বাংলায় বল না দুরি, আমি বুঝি না ভোজপুরি বাংলায় বল না দুরি। পরের মাঠে যাবো দৌড় খেতে দৌড় খেতে দৌড় খেতে। কোথায় মোটা মোটা মেরো আছে রে তুলে নিয়ে যাবে জোর করে। কোথায় মোটা মোটা মেরো আছে রে তুলে নিয়ে যাবে জোর করে। কোথায় মোটা মোটা মেরো আছে রে তুলে নিয়ে যাবে জোর করে।